নিয়ে একটু কথা বলি। বিজ্ঞ রাজনীতিবিদরা যখন বলেন পিআর পদ্ধতি কি খায় না মাথায় দেয়, আমি বুঝলাম দেশের জনগণ না বোঝে। আপনি যদি না বোঝেন, ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট টু, মানে কি বলে, পলিটিক্স করার কোনো অধিকার আপনার নাই। পিআর পদ্ধতি আপনি চালু করবেন কি করবেন না, হবে কি হবে না তা নয়, আপনি বুঝবেনই না আপনার রাজনীতি করার অধিকার কি, গেট লস্ট। আপনি কালকে রিজাইন দেন যে ভাই আমি পিআর পদ্ধতি খায় না মাথায় দেয় বলছি, সুতরাং আমি চলে যাচ্ছি। আপনি মানবেন কি মানবেন না, হবে কি হবে না, দ্যাট ইজ সেকেন্ড কোশ্চেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, নির্বাচন গণতান্ত্রিক দেশে দরকার, কিন্তু নির্বাচন একমাত্র প্যারামিটার নয়। আপনাকে যিনি গণতন্ত্রে বিশ্বাসী তাকে ভাবতে হবে যে নির্বাচন করলে একটা শক্ত বিরোধী দল আসবে কিনা। আপনার শক্ত বিরোধী যদি না আসে, সুন্দরবনে বান্দর রাজা। আজকে যদি বাংলাদেশে বলা হয় আওয়ামী লীগ আবার ইনক্লুসিভ নির্বাচন করবে, আমি নিশ্চিত করে বলতে পারি যারা এখন নির্বাচনে লাভ হচ্ছে তারা এখন তাদের বিচার চাইবে। এখন কিন্তু বিচার চাচ্ছে না, কিন্তু যদি বলা হয় ইনক্লুসিভ নির্বাচন হবে এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি সব নির্বাচনে অংশগ্রহণ করবে, তাহলে দেখবেন গণেশ উল্টে যাবে, আবার বলবে আমরা বিচার চাই। কারণ আপনি খোলা মাঠে পেয়েছেন, এখন আপনি নির্বাচন চাচ্ছেন। তাহলে এই কর্মকর্তা, এই কর্মচারী যারা বিগত 14 বছর লালিত, তাদের কাছে যদি আপনি এখন লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন বলে নিশ্চিত হন, তাহলে আগের নির্বাচনে যান নাই কেন? এরাই তো লেভেল প্লেইং ফিল্ড করবে। সুতরাং আগে যান নাই কেন? কারণ আগে আপনি সুন্দরবনে বান্দর রাজা ছিলেন না। পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস দেখতে চান, বাংলাদেশে যত নির্বাচনের কারচুপি হয়, কারচুপিগুলো কারা করে? কোন রাজনৈতিক দল কারচুপি করে না, তার সিদ্ধান্ত যায় আমরা কারচুপি করব, কিন্তু এক্সিকিউশনে থাকে কারা? প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। আলটিমেটলি নির্বাচনের যে কারচুপি সেটা এক্সিকিউট করতে হয় তাদের, এখানে সাধারণ লোক যেতে পারে না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কি কিন্তু নির্বাচনের পর কোন আমলা বা কর্মকর্তা কর্মচারীর নির্বাচনের কারচুপির দায়ে কোন বিচার হয়েছে? হয়নি। এবং যার জন্য এই আমলারা রাজত্ব করে এবং আমলাদের নির্ভরশীল হয় আমাদের দেশের রাজনীতিবিদরা। এর কারণ তাদের ল্যাক অফ কনফিডেন্স। অন দ্য আদার হ্যান্ড, তারা কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে চায়। আপনার রাজনীতির উদ্দেশ্যে যদি শুধু ক্ষমতায় যাওয়া হয়, আমি নিশ্চিত করে বলতে পারি সেই ব্যক্তি রাজনীতিবিদ নন। কারণ আপনি আপনার রাজনৈতিক আদর্শ দিয়ে যাবেন, and if it is accepted by any political party, then you are a leader. কিন্তু আপনাকেই ক্ষমতায় যেতে হবে। এবং গত 53 বছর যাবত একটা এমপি জানে না তার কাজ কি। বাংলাদেশের প্রতিটা এমপি কাজ করেছে কি জানেন? রোড অ্যান্ড হাইওয়ে ডেভেলপমেন্ট ওয়ার্ক, সিটি কর্পোরেশনের কাজ, রাস্তার উন্নয়ন, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডেকেছে, তাকে ধমকাইছে, ওকে ধমকাইছে, অথচ সংসদ সদস্যের কাজ কি জানেই না। জানার কোনো কারণও নাই। কারণ আপনি মমতাজকে ডেকে এনে যদি পার্লামেন্টের মেম্বার বানান, সাকিব আল হাসান এনে যদি বানান, ফেরদৌসকে বানিয়ে দেন, আবার যদি একজন ব্যবসায়ী মোর্শেদ খান সাহেব তারা এনে বানিয়ে দিলেন, উনি বুঝবেন কিভাবে? একজন এমপির কাজ হলো কি? আইন প্রণয়ন করবেন, উনি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন, রাষ্ট্রপতি নির্বাচন করবেন, স্পিকার নির্বাচন করবেন, সাব কমিটি করে রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড সুপারভাইজিং করবেন। আপনি যান বিল পাস করতে, আপনি তো 53 বছর যাবৎ সংবিধান ভায়োলেট করছে প্রতিটা এমপি কিন্তু সংবিধান ভায়োলেট করছে। কারণ এইগুলো তার কাজ নয়।